ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHSE এখানে ম্যাথামেটিক্সের ক্লাস 11 এবং ক্লাস 12-এ নতুন সেমিস্টার সিস্টেমে যেই সিলেবাসটা রয়েছে ওখানে কোন টপিক থেকে কত নাম্বার আছে এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে এটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুটো বছরে টোটাল 4টে সেমিস্টারের পরীক্ষা হবে। আগে এগুলো ইয়ার সিস্টেমে ছিল, অর্থাৎ পুরো ক্লাস 11টা পড়ার পর তোমায় কিন্তু একটা ফাইনাল এক্সাম দিতে হতো এবং একইভাবে ক্লাস 12টা পুরো বছরটা পড়ার পর তোমায় কিন্তু একটা ফাইনাল এক্সাম দিতে হতো। কিন্তু এখন এটা সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া তোমায় কিন্তু একটা করে পরীক্ষা দিতে হবে, যেটারই নাম হচ্ছে সেমিস্টার। তো ক্লাস 11-এ তোমাদের দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে এবং ক্লাস 12-এ দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে। যার মধ্যে ক্লাস 11-এ যে পরীক্ষাগুলো হচ্ছে দুটো সেমিস্টার, একটার নাম হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং আরেকটার নাম হচ্ছে সেকেন্ড সেমিস্টার। একইভাবে তোমরা যখন ক্লাস 12-এ পরীক্ষা দিচ্ছ, ক্লাস 12-এ তোমাদের দুটো সেমিস্টার পরীক্ষা হচ্ছে, যার মধ্যে একটার নাম হবে তোমাদের থার্ড সেমিস্টার এবং আরেকটার নাম হবে ফোর্থ সেমিস্টার। ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের ক্লাস 11-এ টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, যার মধ্যে 80 নাম্বার আছে তোমাদের থিওরি থেকে, 20 নাম্বার আছে প্রজেক্ট থেকে। এই 80 নাম্বারের পরীক্ষাটাই দুটো সেমিস্টারে হবে 40-40 করে। ঠিক আছে? যার মধ্যে দেখো, ক্লাস 11-এ সেমিস্টার 1-এ হবে তোমাদের 40 নাম্বারের পরীক্ষা, যেটা MCQ ফরম্যাটে হবে। 40টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে আছে। এই 40 নাম্বারের মধ্যে তোমরা 3টে ইউনিট দেখতে পাবে, যার মধ্যে ইউনিট 1-এ রয়েছে সেট, রিলেশন, ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, এখান থেকে আছে 15। দ্বিতীয় ইউনিটে রয়েছে দেখো তোমাদের অ্যালজেব্রা, যার মধ্যে রয়েছে কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইনইকুয়েশন, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এখান থেকে আছে 15। আর ইউনিট 3-তে আছে দেখো ক্যালকুলাস, যেখানে তোমরা দেখতে পাবে লিমিট অ্যান্ড ডেরিভেটিভস, এখান থেকে আছে 10 নাম্বার। ঠিক আছে? এটা হয়ে গেল তোমাদের প্রথম সেমিস্টারে 40 নাম্বার। এরপর ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টার বা সেমিস্টার 2-তে তোমাদের 40 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এই 40 নাম্বার কিন্তু এখানে আর MCQ থাকছে না, এখানে তোমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ 3 মার্কস অথবা 4 মার্কসের কোশ্চেন থাকবে। ঠিক আছে? তো এখানে দেখে নাও, প্রথমে তোমাদের আছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এখান থেকে আছে 3 মার্কসের কোশ্চেন একটা দেখতে পাবে। ঠিক আছে? এখানে আছে 3 নাম্বার। তারপর দেখো বাইনোমিয়াল থিওরেম, 2 মার্কসের কোশ্চেন একটা দেখতে পাবে এবং 4 মার্কসের কোশ্চেন একটা দেখতে পাবে। টোটাল 6 থাকছে এখান থেকে। তারপর দেখো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এখানে 2 মার্কসের কোশ্চেন একটা, 4 মার্কসের কোশ্চেন একটা, টোটাল 6 থাকছে এখান থেকে। কোঅর্ডিনেট জিওমেট্রি, এখানে 2 মার্কসের কোশ্চেন দুটো। ঠিক আছে? 3 মার্কসের কোশ্চেন একটা, 4 মার্কসের কোশ্চেন দুটো, টোটাল থাকছে 15। স্ট্যাটিস্টিক্স, 3 মার্কসের কোশ্চেন একটা, এখান থেকে থাকছে 3 নাম্বার। প্রবাবিলিটি, 2 মার্কসের কোশ্চেন দুটো, 3 মার্কসের কোশ্চেন একটা, টোটাল 7 থাকছে এখান থেকে। তো সেমিস্টার 2-তে তোমাদের যেই 40 নাম্বারের পরীক্ষা হচ্ছে, যার মধ্যে 12 থাকছে তোমাদের এই 2 মার্কসের টাইপের কোশ্চেন এবং 28 নাম্বার থাকছে ডেসক্রিপটিভ টাইপ। ঠিক আছে? এরপর দেখো তোমাদের কিন্তু ক্লাস 12-এ তোমাদের একইভাবে থিওরিতে টোটাল থাকছে 80 নাম্বার, যেটা দুটো সেমিস্টারে হবে, একটা সেমিস্টারে 40 আর একটা সেমিস্টারে 40, এবং প্রজেক্টে আছে তোমাদের 20 নাম্বার। টোটাল 100 নাম্বারের ম্যাথামেটিক্স কিন্তু তোমাদের ক্লাস 12-এও রয়েছে। তো এখানে দেখো তোমাদের ক্লাস 12-এ যেটা প্রথমে পরীক্ষা হচ্ছে সেমিস্টার 1, যেটাকেই কিন্তু বলা হবে থার্ড সেমিস্টার, এটা 40 নাম্বারের হবে MCQ পরীক্ষা, 40টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে। ঠিক আছে? তো এখানে দেখো তোমরা 4টে ইউনিট দেখতে পাবে, যার মধ্যে ইউনিট 1-এ রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশনস, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এখান থেকে আছে 7 নাম্বার। ইউনিট 2-তে রয়েছে অ্যালজেব্রা, যেখানে রয়েছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, এখানে আছে 10 নাম্বার।
ইউনিট 3তে রয়েছে ক্যালকুলাস, যেখানে আছে কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি এবং অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, এখানে আছে 15। আর ইউনিট 4এ রয়েছে প্রবাবিলিটি, যেখানে আছে 8 নাম্বার। ঠিক আছে, টোটাল 40 নাম্বার হয়ে গেল। এইভাবে কিন্তু রয়েছে এখানে। এরপর ক্লাস 12-এ যেটা তোমরা সেমিস্টার 2 বলছো, ওটা অ্যাকচুয়ালি কিন্তু 4th সেমিস্টার। এখানে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, যেখানে শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে। তো এখানে দেখো কোন জায়গার থেকে কতগুলো করে কোশ্চেন থাকছে। ভেক্টর 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা। ঠিক আছে, টোটাল 5 আছে ভেক্টর থেকে। 3D জিওমেট্রি বা যেটাকেই বলা হয় তোমাদের 3 ডাইমেনশনাল জিওমেট্রি, এখানে 2 মার্কসের কোশ্চেন একটা আর 4 মার্কসের কোশ্চেন দুটো, টোটাল 10 আছে এখান থেকে। ইন্টিগ্রালস, এখানে 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা আর 4 মার্কসের কোশ্চেন একটা, টোটাল 9 আছে এখান থেকে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস, 2 মার্কসের কোশ্চেন একটা, 4 মার্কসের কোশ্চেন একটা, টোটাল 6 আছে এখান থেকে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা, টোটাল 5 আছে এখান থেকে। লিনিয়ার প্রোগ্রামিং, 2 মার্কসের কোশ্চেন একটা এবং 3 মার্কসের কোশ্চেন একটা, টোটাল 5 আছে এখান থেকে। তো দেখো তোমরা ক্লাস 12-এ যেই সেমিস্টার 2টা দিচ্ছ, অর্থাৎ 4th সেমিস্টার, যে 40 নাম্বার আছে তার মধ্যে 12 আছে কিন্তু এই শর্ট টাইপ কোশ্চেন থেকে এবং 28 আছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থেকে। এরপর আমরা খুব ডিটেলসে সিলেবাসটা দেখে নিচ্ছি, টপিকগুলোর নাম। ঠিক আছে, ক্লাস 11 সেমিস্টার 1। দেখো এই যে 40 নাম্বার আছে, এখানে প্রথমে কি রয়েছে দেখো, ইউনিট 1 এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রথমে রয়েছে সেট বা সেট তত্ত্ব, এখানে আছে কিন্তু 4 নাম্বার। তারপর দেখো রিলেশন অ্যান্ড ফাংশনস, যেটাকে বলা হয় সম্বন্ধ এবং চিত্রণ, এখান থেকে আছে 4 নাম্বার। ঠিক আছে, এরপর এখানে আর কি রয়েছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশনস, অর্থাৎ যেটা বাংলায় বলা হয় ত্রিকোণমিতিক অপেক্ষক, যেখান থেকে রয়েছে তোমাদের 7 নাম্বার। ঠিক আছে, এরপর এখানে দেখো আর কি রয়েছে, এখানে রয়েছে অ্যালজেব্রা। ঠিক আছে, অ্যালজেব্রায় যে 15 নাম্বার আছে, এখানে কিন্তু তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখো, প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস, যেটা আমরা বাংলায় বলে থাকি জটিল রাশি এবং দ্বিঘাত সমীকরণ, এখান থেকে আছে তোমাদের কিন্তু 6 নাম্বার। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে লিনিয়ার ইনইকুয়ালিটিস, যেটাকে বলা হয় রৈখিক অসমীকরণ। ঠিক আছে, যেখান থেকে আছে তোমাদের 4 নাম্বার। আর পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস, এটাকে বলা হয় বিন্যাস ও সমবায়, এখান থেকে আছে 5। এরপর এখানে দেখো ক্যালকুলাস, যেটা আমরা বলে থাকি বাংলায় কলনবিদ্যা, এখান থেকে আছে 10 নাম্বার, যেখানে রয়েছে একটাই চ্যাপ্টার লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস, অর্থাৎ সীমা এবং অবকলন বা অন্তর্কলন। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এটা কিন্তু সেমিস্টার 2, ক্লাস 11-এর সেমিস্টার 2, এখানে 40 নাম্বার আছে, যার মধ্যে দেখো তোমাদের ইউনিট 1-এ 15 আছে। তো এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, যেটা আমরা বলে থাকি গাণিতিক আরোহণ তত্ত্ব, এখান থেকে আছে 3। দ্বিতীয় কি চ্যাপ্টার রয়েছে বাইনোমিয়াল থিওরেম, এটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য, এখান থেকে আছে 6। ঠিক আছে, 3 নাম্বার কি চ্যাপ্টার রয়েছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এটা আমরা বাংলায় বলে থাকি অনুক্রম এবং শ্রেণী, এখান থেকে আছে 6। এরপর কি রয়েছে ইউনিট 2। ঠিক আছে, এখানে রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি 2D, স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে আছে 15। এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে এটাকে বলা হয় স্ট্রেট লাইন বা সরল রেখা, এখান থেকে আছে 5। ঠিক আছে, কনিক সেকশনস, যেটা বাংলায় বলা হয় শঙ্কুচ্ছেদ, এটার থেকে আছে আমাদের 10 নাম্বার। এখানে বিভিন্ন টাইপের রয়েছে সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, অর্থাৎ বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো তোমরা এখানে দেখতে পাবে। এরপর ইউনিট 3, এখানে আছে তোমাদের কিন্তু 10 নাম্বার। দেখো স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা বাংলায় বলে থাকি রাশিবিজ্ঞান, এখান থেকে আছে 3 নাম্বার। প্রবাবিলিটি, যেটা আমরা বাংলায় বলে থাকি সম্ভাবনা তত্ত্ব, এখান থেকে আছে 7 নাম্বার। ঠিক আছে, এরপর দেখো আমরা চলে যাচ্ছি ক্লাস 11-এ যে প্রজেক্ট রয়েছে 20 নাম্বার, এখানে কিভাবে তোমাদের নম্বরের বিভাজনটা রয়েছে।
এখানে এতগুলো লিস্টে এতগুলো প্রজেক্টের নাম আছে, এর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে এবং এইভাবে কিন্তু নম্বরের বিভাজনটা রয়েছে প্রজেক্টে, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি ক্লাস 12-এ সেমিস্টার 3 যে 40 নম্বরের পরীক্ষা হবে কোন টপিক থেকে কত আছে দেখো। ইউনিট 1 রিলেশন অ্যান্ড ফাংশনস, যেটা আমরা বলে থাকি সম্বন্ধ এবং চিত্রণ, এখান থেকে আছে কিন্তু 7 নাম্বার, যার মধ্যে দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারে রয়েছে সম্বন্ধ এবং চিত্রণ, যেখান থেকে আছে 4 নাম্বার। দ্বিতীয় চ্যাপ্টার আছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, যেটা আমরা বাংলায় বলে থাকি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ঠিক আছে, এখান থেকে আছে 3 নাম্বার। এরপর দেখো অ্যালজেব্রা বা বীজগণিত, যার মধ্যে প্রথম চ্যাপ্টার রয়েছে ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সকে বাংলায় ম্যাট্রিক্সই বলা হয় এবং এখান থেকে আছে কিন্তু 6 নাম্বার। আর ডিটারমিনেন্ট, যেটা আমরা বাংলায় বলে থাকি নির্ণায়ক, এখান থেকে আছে তোমাদের 4 নাম্বার, ঠিক আছে। এরপর দেখো ক্যালকুলাস বা কলনবিদ্যা, এখানে তোমরা কি দেখতে পাবে, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, যেটা বাংলায় বলা হয় সন্ততা এবং আমাদের কি বলা হয় যে অবকলনযোগ্য কিনা, ঠিক আছে। তো এখান থেকে আছে তোমাদের কিন্তু 8 নাম্বার। আর কি রয়েছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, ঠিক আছে, অর্থাৎ কলনবিদ্যার প্রয়োগ বা অন্তর্কলনের প্রয়োগ, এখানে রয়েছে তোমাদের 7 নাম্বার। এখানে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এরপর দেখো আর কি রয়েছে, প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব, এখান থেকে আছে তোমাদের কিন্তু 8 নাম্বার। এটা হলো তোমাদের। এরপর দেখো তোমাদের যে সেমিস্টার 4 রয়েছে, এখানে কি রয়েছে, যে 40 নাম্বার রয়েছে, এখানে ভেক্টর থেকে রয়েছে তোমাদের 5 নাম্বার। 3 ডাইমেনশনাল জিওমেট্রি, যেটা বাংলায় বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে তোমাদের কিন্তু আছে 10 নাম্বার। আর ক্যালকুলাস বা কলনবিদ্যা, যার মধ্যে ইন্টিগ্রালস বা যেটা বাংলায় বলা হয় সমাকলন, এখান থেকে আছে 9 নাম্বার, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস, সমাকলনের প্রয়োগ, এখান থেকে আছে 6 নাম্বার। ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, যেটা বাংলায় বলা হয় অবকল সমীকরণ, এখান থেকে আছে 5 নাম্বার, ঠিক আছে। এবং লিনিয়ার প্রোগ্রামিং, যেটা বাংলায় বলা হয় রৈখিক প্রোগ্রাম বিধি, এখান থেকে আছে 5 নাম্বার। এরপর দেখো এখানে আর কি রয়েছে, তোমাদের ক্লাস 12-এ প্রজেক্ট আছে 20 নাম্বারের। তো প্রজেক্টে এখানে তোমাদের লিস্ট দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে এবং নম্বর বিভাজন রয়েছে এরকম। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।